তোমাদেরকে আমি আগের দিনে ভিডিওতে বলেছিলাম না যে কী রান্না করেছি দুপুরে বর্মশাকে করে খাওয়াবো। তার জন্য দেখো প্রথমে আমি পাট শাক ভাজা, ও কিন্তু পাট শাক ভাজা খুব ভালোবাসে, পাট শাক ভেজেছি। তারপরে একটা ঝাল করেছি, সেটা হচ্ছে সব রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে একটা ঝাল করেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাড়িতে না শাশুড়ি মাই রান্না করে, আমি আনাজ কুটে দিই, তবে শাশুড়ি মা রান্না করে। বর্মশাকে কোনোদিনও রান্না করে খাওয়ানো হয়নি। আমার না খুব ভীষণ আনন্দ হচ্ছে, কি বলবো, যে বর্মশা আমার হাতে রান্না খাবে। আর এটা দেখো মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি, কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর ঝোলটাও কিন্তু ব্যাপক হয়েছিল। সেটা আমি বলিনি, আমার বর্মশাই বলেছে। আর রান্নাটা যে ও ভালো লেগেছে এটাই আমার অনেক, কারণ ফার্স্ট টাইম ওকে রান্না করে খাওয়ালাম তো এত কিছু। ও হ্যাঁ, আরেকটা তো আছে, লাস্ট পাতে আছে আমের চাটনি, সেটাও কিন্তু দারুণ হয়েছিল, টক টক মিষ্টি মিষ্টি, পুরো আমার আর আমার বরের কেমিস্ট্রির মতো, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, না না ঝালটা হয়নি, টকটক মিষ্টি মিষ্টি হয়েছিল। যাই হোক, এইভাবে যে আমি ওকে রান্না করে ভাত বেড়ে যে খাওয়াবো, এটা হচ্ছে আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ করেছি, খুব আনন্দ পাচ্ছি আমি, বিশ্বাস করো খুবই আনন্দ পাচ্ছি। আর দিদারও কিন্তু রান্নাগুলো খুবই পছন্দ হয়েছিল। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া শেষে এবার বাড়ি বেরোবো, তার মধ্যে দেখে যায় যে রুমেল ঝড় চলে এসেছে, আর তার সাথে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। বাড়ি তো আর যেতে দেয়নি। তারপরে খানিকক্ষণ বসে দিদার সাথে গল্প করে তারপরে বৃষ্টিটা একটু থামতে তারপরে বেরোলাম বাড়ি। কিন্তু তোমাদেরকে বলে দিই যে এই রুমেল ঝড়েতে কিন্তু সবাই সাবধানে থাকবে, বাড়ি থেকে কেউ বেরোবে না। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক